গুড মর্নিং ব্যাকপ্যাকার্স। এক্সট্রিম ব্যাকপ্যাকারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ওয়েদারটা দেখো, খুব রোদ উঠেছে আর প্রচণ্ড গরম, কারণ আজকে জামাই ষষ্ঠী, আর তাই গরম তো পড়বেই। সকাল সকাল স্নান করে আমরা সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় যাচ্ছি একটু পরেই বলবো। তার আগে দেখো, এই যে রাস্তাটা, এটা 34 নং জাতীয় সড়ক, যেটা নর্থ বেঙ্গল যাওয়ার একমাত্র রাস্তা। এইটাকেই নর্থ বেঙ্গলকে আমাদের সাথে জুড়ে রেখেছে। এই যে আমি, মা, আমার বোন, আর এই যে আমাদের একটা হাউসের দিদি আছে, ওই দিদিটা আর দিদির ছেলে, আমরা এই কয়জনেই বেরিয়ে পড়েছি একটা গার্লস ট্রিপের জন্য। আর আমরা যাচ্ছি মায়াপুর। তো চলো যাওয়া যাক। এই রাস্তাটা না আগে খুব ছোট ছিল, মানে ন্যারো ছিল। এই রাস্তাটা একটা রাস্তায় মানে কোনো রকম যেত আসতে, খুব খারাপ অবস্থা ছিল রাস্তাটা। কিন্তু এখন এই রাস্তাটা দেখলে বোঝাই যায় না যে এই রাস্তাটা একটা সময় ওরকম ছিল। মানে এই রাস্তাটা এখন এত সুন্দর করে দিয়েছে, ফ্লাইওভার করে দিয়েছে, ওয়ান ওয়ে করে দিয়েছে। আর রাস্তাটা দেখলেই না, চারপাশটা দেখলে মানে মনটা একেবারে ভরে যাচ্ছে। এত সুন্দর রাস্তাটা করেছে, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না। এই দেখো আমার বোনকে, মানে গাড়িটা চলতে শুরু করেছে, তা এরই মধ্যে বোন মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি কে ঘুমায় বলো? তো আমরা মেন রাস্তা থেকে একটা ভেতরের দিকে কাট নিয়ে নিয়েছি, কারণ মায়াপুর যাওয়ার এটাই মেন রাস্তা। তো এই দেখো, আমরা এখন রেলগেটটা ক্রস করে নিলাম। আর রেলগেটটা ক্রস করতেই আমি দেখছি আমার বোন মায়ের কাঁধে মাথা রাখা, সেই মেয়ে এখন কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। মানে কাঁধে মাথা রেখে ঘুমোতে ঘুমোতে পুরো মায়ের কোলের মধ্যে শুয়েই পড়েছে। মানে ওর এত ঘুম, গাড়িতে উঠলেই নাকি ঘুম পায়। এই রাস্তাটাও কি সুন্দর না, দুদিকে কত বড় বড় গাছপালা, কত সুন্দর, একদম মনে হচ্ছে সত্যি গ্রামের যে মনোরম পরিবেশ, সেটা এই জায়গাটা না দেখলে বুঝতে পারতাম না। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মায়াপুরের মধ্যেও ঢুকে গেছি। এখন এই চারিদিকের এই ছোট ছোট মন্দিরগুলো, এগুলো দর্শন করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের মেন মন্দির, যেটা ইস্কন মন্দির। আর তোমরা সবাই জানো যে মায়াপুর থেকেই ইস্কনের শুরু হয়, ইস্কনের যাত্রাটা শুরু হয়। তো মেন যে প্রথম ইস্কনটা শুরু হয়েছে সেটা মায়াপুর থেকেই শুরু হয়েছিল। তো চলো তোমাদের আজকে মায়াপুর আমি দর্শন করিয়ে দিই। এই যে দূরে নীল রঙের চূড়াটা দেখতে পাচ্ছ মন্দিরের, এটা এখন ইস্কনের যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে পাশেই, নতুন নতুন যে বিল্ডিংটা তৈরি হচ্ছে সেই বিল্ডিংয়েরই চূড়া এটা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমরা পৌঁছে গেছি মেন মন্দিরে। আর এই যে সামনে টোটোর কাছে কতগুলো লোক জটলা পাকিয়ে দাঁড়িয়েছিল না, এটা প্রচণ্ড পরিমাণে গালাগালি করছিল আর প্রচণ্ড পরিমাণে ঝগড়া করছিল। জানি না কি নিয়ে বেঁধেছিল, তো অত সময় আমার নেই দেখার মতো। তো চলো আপাতত ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই ডান দিকে রাস্তাটা চলে গেছে, এখানে কিছু দোকানপাট রয়েছে যেখান থেকে তোমরা চাইলে শপিং করতে পারো। আর এই বাঁদিকে এখানে কীর্তন বাগেরা হচ্ছিল, কীর্তন চলছিল, আমরা যখন যাই তখনও চলছিল। এখানে বেশিরভাগ সময় কীর্তনই চলে। আর এই যে শপিংয়ের জন্য দোকানগুলো দেখতে পাচ্ছ। আর
আর ইস্কনের যে মেন মন্দিরটা সেটা হচ্ছে এটা। তো চলো এবার ইস্কনের ভেতরে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা, এটাই মেন ইস্কনের মন্দির। সবার প্রথমে যখন আমরা আসতাম তখন শুধু এইটাই ছিল। এখন যেমন এই আশেপাশে এত কিছু হয়ে গেছে, তখন এত কিছু ছিল না। এখন এখানে এত কিছু হয়ে গেছে, অনেক কিছু বাড়িয়ে দিয়েছে, এই নতুন নতুন বিল্ডিংগুলো হচ্ছে। কি সুন্দর লাগে না এগুলো দেখলে। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো জামাই ষষ্ঠীতে এমনিই প্রচণ্ড গরম পড়ে। আর আমরা এসেছি এখানে মানে কোনো হাওয়া নেই, কিছু নেই, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, প্রচণ্ড। কিন্তু তবুও বলে না যে ঘুরতে এলে বোঝাই যায় না। আর এই দেখো এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এখানে আপাতত এখন ফোন জমা দিতে হবে, জুতো রাখতে হবে, সমস্ত কিছু রেখে তারপরে ভেতরে যেতে পারবো। তো চলো আগে ঘুরে আসি ভেতর থেকে, তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। তো ওখান থেকে ঘুরে এসেছি। এই যে এটা দেখছো, আমরা এখন এইখানে একটা কিভাবে এখানে ইস্কন তৈরি হলো, কিভাবে এখানে এটা মায়াপুর ধাম হলো, সেটার একটা থিয়েটারে একটা জিনিস এখানে দেখাচ্ছে। তো সেটা দেখার জন্যই এসেছি। আর দেখো আমি অলরেডি টিকিট নিয়ে নিয়েছি। তো আমি তোমাদের একটা সাজেস্ট করব, যে থিয়েটারটা দেখালাম ওখানে এসে এই একবার একটু অবশ্যই দেখো তোমরা, যে কিভাবে ইস্কনটা তৈরি হয়েছে, কিভাবে মহাপ্রভু এখানে মানে শুরু করলেন এই জিনিসটা। তোমরা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না, ভালো লাগবে তোমাদের খুব। তো যাই হোক, আজকের দিনটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি, খুব আনন্দ করেছি। আমরা প্রসাদও পেয়েছিলাম ওখানে, সেটার আর ভিডিও করা হয়নি। তো চলো এখন বাড়ি ফিরি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।